খিচুড়ি রান্না করেছি, তার জন্য তো মরিচ ভাজাই লাগবে। এই জন্য মরিচ ভর্তা করতে হবে, সেই জন্য মরিচগুলো হচ্ছে গোটাগুলো এড়িয়ে নিচ্ছে, খুলে নিচ্ছে। খিচুড়ির সাথে মরিচ ভর্তা না হলে মোটেও আমার কাছে ভালো লাগে না। আর এই যে এখানে ডিম ভাজির জন্য মরিচ পেঁয়াজ কেটে রেখেছি, এখানে মরিচ ভর্তার জন্য পেঁয়াজ কেটে রেখেছি। ওদিকে ভাতের শীষ উঠে যাচ্ছে, প্রেশার কুকারে দিয়েছি তো খুব দ্রুতই হয়ে যাবে ইনশাল্লাহ। সকালবেলার খাবারটা মানে নাস্তাটা নিয়ে আসলে আমার মনে হয় যে প্রত্যেকেরই একটু ঝামেলাই হয়। রুটি বানাবো নাকি ভাত রান্না করবো নাকি কী করবো। একঘেয়েমি রুটিও ভালো লাগে না, একঘেয়েমি ভাতও ভালো লাগে না। দেখা যায় যে হচ্ছে এক এক দিন এক একটা করতে ইচ্ছা করে। মরিচ ভর্তে কিন্তু একটু তেল বেশি দিতে হবে, না হলে খিচুড়ির মরিচ আর কি বেশি হয়ে যাবে ভর্তা। এখন হচ্ছে ডিম ভাজি করে নেব। এখানে 2টা ডিম ফেটিয়ে রেখেছি। এখন মরিচ ভর্তা হয়ে গেছে, এখন ডিম ভাজি। দেখেন খিচুড়ির জন্য কিন্তু ঝামেলা কম না, প্রচুর ঝামেলা। কোন রাস্তায় যাব? ভর্তা করলে যদি ভর্তা দেওয়া হয় তাহলে দেখেন 2-3 রকম ভর্তা করতে কিন্তু আসলে খুব প্যারা চলে যায়। আবার হচ্ছে খিচুড়ি মনে করি যে শর্টকাট রান্না করি না, খিচুড়ির সঙ্গে আবার কোনো রাস্তায় সহজ নয়। ডিমটা ভাজি করব, ভেতরটা কাঁচা না থাকে এই জন্য পাতলা করে দিচ্ছি। পেঁয়াজ বেশি দিলে হয় কি আঠা থাকে না, এজন্য ভেঙে যায় ডিম বেশি। কিন্তু খিচুড়ি রান্না শেষ। এই যে দেখেন খিচুড়ি, আর এখানে হচ্ছে মরিচ ভর্তা, তেল বেশি দিয়েছি। এখানে হচ্ছে ডিম ভাজি, আর এখানে হচ্ছে ঘি। তো এগুলোই আজকে সকালে আমাদের নাস্তা। খিচুড়ি রান্না করতে আজকে অনেক কষ্ট হলো আসলে, পায়ে প্রচণ্ড ব্যথা, দাঁড়াতে পারতেছি না। যাই হোক, রান্না তো করতেই হবে। তো নাস্তা রেডি, এখন আমরা নাস্তা করে নেব।